বেলডাঙ্গার অশান্তিতে এনআইএ তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্র। মুর্শিদাবাদেরই শামশেরগঞ্জে অশান্তির প্রসঙ্গ টেনে বেলডাঙ্গার এনআইএ তদন্ত নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। বুধবার বিচারপতি বাগচি বলেন, 2025 সালের এপ্রিল মাসে যখন এই ধরনের ঘটনা মুর্শিদাবাদে ঘটেছিল, সেই সময় আমরা দেখেছি যে কেন্দ্র দিনের পর দিন সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে চুপ করেছিল, আর এখানে সব নথি না দেখেই এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে নিল। এর আগে 17 এপ্রিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হিংসার ঘটনায় এনআইএ তদন্তের আবেদন জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে তার আইনজীবী সওয়াল করেছিলেন, এনআইএ আইন অনুযায়ী রাজ্য যেন কেন্দ্রকে রিপোর্ট পাঠায় সেই নির্দেশ দিক আদালত। প্রতিবাদের নামে নিরীহ মানুষের উপর অত্যাচার চলতে পারে না। এনআইএর আইনজীবী বলেন, আদালত নির্দেশ দিলে আমরা প্রাথমিক অনুসন্ধান করতে পারি। তখন বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, সব আদালত কেন করবে? আপনাদের ক্ষমতা আছে, নিজেরা সিদ্ধান্ত নিন। কেন্দ্রীয় সরকার চাইলেই যদি মনে করে যে কোনো বিশেষ ক্ষেত্রে এনআইএ কে দিয়ে তদন্ত করানো উচিত, তাহলে সেটা কেন্দ্রীয় সরকার করাতে পারে। তো আমার আর্গুমেন্টটা সেটাই ছিল যে কেন্দ্রীয় সরকারের কাছে তো এই অপশনটাও আছে, তো কেন্দ্রীয় সরকার তো এই অপশনটা কেন্দ্রীয় সরকারের ইউজ করা উচিত। গত বছর 18 সেপ্টেম্বর কেন্দ্রীয় এজেন্সি এনআইএর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে বিচারপতি সৌমেন সেন বলেছিলেন, এখনো তদন্তভার গ্রহণের জন্য এগিয়ে আসেনি এনআইএ। এনআইএ চাইলে আগেই তদন্তভার গ্রহণ করতে পারত, কোনো বাধা ছিল না। রাজ্যের তদন্তের ত্রুটি আছে বলে অভিযোগ করা হচ্ছে। এনআইএর সাহায্য নেওয়া হয়নি বলে যেমন অভিযোগ করা হচ্ছে, তেমনি তারাও এগিয়ে আসেনি। বুধবার কার্যত একই সুর শোনা গেল সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির গলাতেও। এনআইএ কে যে পুরোদস্তু রাজনৈতিক কাজে ব্যবহার করা, এটা পৃথিবীর সবাই জানে। ভোটের আগে এনআইএ কে নামিয়ে তৃণমূলকে নেতাদের ডেকে বলা হয়, এলাকা থেকে চলে যাও, ভোট করো না, নইলে এই কেস দেবো, ওই কেস দেবো, সেই কেস দেবো। এটা পৃথিবীর সবাই জানে। যদি বেলডাঙ্গার ঘটনায় ইনকোয়ারি হয় তো তৃণমূলের কি অসুবিধা? তার মানে তৃণমূল আশঙ্কা করছে যে এই ইনকোয়ারিতে তৃণমূলের যে অসৎ উদ্দেশ্য সেটা ধরা পড়ে যাবে। সব মিলিয়ে শামশেরগঞ্জ থেকে বেলডাঙ্গা বারবার আদালতের প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। শিবখান তিনদার তিনজন মল্লার চৌপর দিনভর দেয় দূরপাল্লা। সত্যেন্দ্রনাথ দত্তের কবিতায় গতির অনুভব আমরা এভাবেই করেছি, কিন্তু জেনজিরা আরো দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের তৈরি ইলেকট্রিক রেসিং কার গত বছর জাতীয় স্তরে ইলেকট্রিক রেসিং কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে। পরবর্তী গতির লক্ষ্যে তারা আরো এগিয়ে চলেছে। আমিও আজ যাদবপুর বিধানসভা কেন্দ্রের নানান প্রান্তে ছুটে বেড়াবো জানার জন্য নির্বাচনের আগে জেনজিরা কি ভাবছে। মডার্ন ডেজে যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা খুবই আফসোসজনক, সেটা হলো যে আমরা রাজ্যে চাকরি পাবো না, আমাদেরকে বাইরে যেতে হবে, এবং এইটা হওয়ার কথা একদমই নয়। সামগ্রিকভাবে আমাদের যে এনভায়রনমেন্ট, সেইটা নিয়ে কনসার্ন এই মুহূর্তে রাজনীতিতে খুব একটা দেখতে পাই না। আমাদের ক্ষেত্রে যেমন খাতা, বই, পেন, আচমকা জিএসটি কমে গেছে, ভাবলাম যে দাম কমছে, অ্যাকচুয়ালি কিন্তু কমে না, জিনিসের দামটা কিন্তু বাড়তি থাকছে। আমাদের বাংলায় নারীর নিরাপত্তার একটা বিষয় উঠে এসছে, যে যেমন 2024-এ আরজিকর ঘটনাটা ঘটলো। 2 বছর হয়ে গেছে কিন্তু তার কোনো বিচার পাওয়া যায়নি। আমাদের কাছে বর্তমানে রাজনৈতিক নেতাদের যে প্রতিমূর্তি স্থাপিত হয়েছে, অর্থাৎ রাজনৈতিক নেতা হতে গেলে তোমাকে চুরি করতে হবে। আজকে জেনজি যেটা, তারা খুব নিজেরটা বোঝে। আমাকে যদি গভর্নমেন্ট চাকরির জন্য 5 লাখ 10 লাখ টাকা ঘুষ দিতে হয়, আমি কেন এই সরকারকে চুজ করবো, রাইট? একেবারে লাজবাব জবাব পেয়েছে। আরো বিভিন্ন জায়গায় জেনজিদের আমরা মুখোমুখি হতে যাব। আপনারাও দেখতে থাকুন জেনজিরা কি বলছে। চোখ রাখুন এবিপি আনন্দে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.